সাংবাদিক রবি বসুর সাক্ষাৎকার থেকে জানা যায়, রবি বসুর সঙ্গে এক গভীর রাতের আড্ডায় মহানায়ক উত্তম কুমারের এক অন্যরকম রূপ ধরা পড়েছিল। দিনের বেলায় যাকে সকলের সামনে সর্বক্ষণ এক বিশেষ ব্যক্তিত্বের আবরণে দেখা যেত, রাতের নির্জনতায় তিনি যেন অনেক বেশি সহজ, অনেক বেশি আন্তরিক। কথায় কথায় রবি বসু একসময় প্রশ্ন করেছিলেন তাকে, কেন দিনের বেলায় তাকে সবসময় মনে হয় যেন অভিনয়ের মধ্যেই রয়েছেন। উত্তম কুমার হেসে স্বীকার করেছিলেন বিষয়টা সত্যি। স্টুডিও হোক বা বাড়ি, তিনি সর্বক্ষণ নিজের উত্তম কুমার ইমেজটাকে ধরে রাখার চেষ্টা করতেন। কারণ তিনি নিজেকে শুধুই একজন অভিনেতা বলে ভাবতেন না, ভাবতেন একজন হোল টাইমার শিল্পী হিসেবে। তার চলাফেরা, কথা বলা, অভিব্যক্তি সব কিছুর মধ্যেই যেন অভিনয়ের একটা প্রস্তুতি চলত। কখনো সেটা নতুন ছবির চরিত্রের মহড়া, কখনো আবার কোনো দৃশ্যের মানসিক অনুশীলন। তবে এই অভিনয়ের আবরণ তিনি এক জায়গাতেই খুলে রাখতেন, ভবানীপুরের বাড়িতে মায়ের সামনে। মায়ের সঙ্গে দেখা করার সময়টুকুতেই তিনি শুধু অরুণ কুমার চট্টোপাধ্যায়। তারপর আবার বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে হয়ে উঠতেন মহানায়ক উত্তম কুমার। এই প্রসঙ্গেই উঠে আসে ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর নাম। উত্তম কুমার জানিয়েছিলেন, শিল্পী জীবনের এক গভীর শিক্ষা তিনি পেয়েছিলেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর কাছ থেকে। মৌসুমী ক্লাবের একটি ঘরোয়া অনুষ্ঠানে বড়ে গোলাম আলী খাঁকে গান গাওয়ার আমন্ত্রণ জানাতে একদিন সকালে তার বাড়িতে গিয়েছিলেন উত্তম কুমার। গিয়ে জানতে পারেন উস্তাদ তখন রেওয়াজে ব্যস্ত। নিয়ম ছিল রেওয়াজের সময় তিনি কারোর সঙ্গে দেখা করতেন না। তবু ছেলে মুনাব্বার খাঁ ভেতরে খবর দিতে গেলে মুহূর্তের মধ্যেই ফিরে এসে জানিয়েছিলেন উত্তম কুমারজিকে বাইরে বসিয়ে রাখায় উস্তাদ নাকি তাকে বকুনি দিয়েছেন। এই ঘটনায় উত্তম কুমার বিস্মিত হয়েছিলেন। পরে বুঝেছিলেন বড়ে গোলাম আলী খাঁর কাছে যে কোনো শিল্পীই ছিলেন শ্রদ্ধার পাত্র, সে অভিনেতাই হোক, গায়ক হোক বা বাদ্যযন্ত্রী। ঘরে ঢুকতেই ওস্তাদ তাকে সুরের ভঙ্গিতে অভ্যর্থনা জানান। শুধু তাই নয়, কথোপকথনের পুরো সময়টাই তিনি যে রাগে রেওয়াজ করছিলেন, সেই রাগের আবহ বজায় রেখেই কথা বলে চলেছিলেন, যেন কথাও তার কাছে সঙ্গীতেরই অংশ। এই অভিজ্ঞতাটাই উত্তম কুমারকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তিনি অনুভব করেছিলেন একজন প্রকৃত শিল্পী কখনো নিজের সাধনা থেকে বিচ্ছিন্ন হন না। বড়ে গোলাম আলী খাঁ এক মুহূর্তের জন্য গান থেকে সরে আসতে চাইতেন না। তার প্রতিটি কথা, প্রতিটি অভিব্যক্তির মধ্যেও ছিল সুরের সাধনা। সেখান থেকেই উত্তম কুমার শিখেছিলেন শিল্প মানে শুধু ক্যামেরার সামনে অভিনয় নয়, শিল্প মানে প্রতিটি মুহূর্তের অনুশীলন। বাইরে থেকে যেটাকে অনেকে স্টাইল বলে ভাবতেন, সেটা আসলে ছিল তার নিরন্তর প্রস্তুতি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি শরীরচর্চা করতেন, ম্যাসাজ নিতেন, মুখের এক্সারসাইজ করতেন, তারপর ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতেন উত্তম কুমার হিসেবে। কারণ তার বিশ্বাস ছিল একজন শিল্পীর সাধনা কখনো থেমে থাকে না। আর সেই উপলব্ধির পেছনে ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ, যাঁর বিনয়, তন্ময়তা আর নিরবচ্ছিন্ন সাধনা মহানায়কের মনেও শিল্প সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল।